বাংলাদেশে চলমান আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। জুলাই মাসের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক তথ্য প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন এবং ক্ষমতায় টিকে থাকতে উন্মত্ত হয়ে গিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় হাসিনাপন্থী সরকারের কিছু ভুল স্বীকার করেছেন। তিনি বিক্ষোভকারীদের উপর সরকারের কঠোর দমনপীড়নের বিষয় জাতিসংঘের রিপোর্টের সাথে দ্বিমত পোষণ করেছেন, যেখানে বলা হয়েছে যে প্রায় ১৪০০ জন নিহত হতে পারে। জয় একটি স্বাস্থ্য উপদেষ্টার উদ্ধৃতি দিয়েছেন, যিনি বলেছেন প্রায় ৮০০ জন নিহত হয়েছিল। জয় বলেছেন সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন যে ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক কারসাজি চালাচ্ছে। জয় সতর্ক করেছেন যে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থীরা লাভবান হতে পারে। তিনি আরও অভিযোগ করেন যে কোনো দলকে বাদ দিলে তা হবে প্রহসনমূলক নির্বাচন। তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে বলেও মনে করেন সাজিব ওয়াজেদ জয়।